আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমরা অত্যন্ত ফ্যান্টাস্টিক এবং ইন্টারেস্টিং লিসন নিয়ে আলোচনা করব। আর আমার সবাইকে আমার মাস্টার হাউস 24 ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা কমপ্লিট সেন্টেন্সের উপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আর সে আলোচনায় সবাই পার্টিসিপেট করে বিষয়টি জানার চেষ্টা করবে। আজকে আমাদের কমপ্লিট সেন্টেন্সের পার্ট 7 সেই বিষয়ে আমরা আলোচনা করব। চলো এবার আমরা হোয়াইট বোর্ডে গিয়ে বিস্তারিত জানি। কমপ্লিট সেন্টেন্স অ্যাজ ইফ অ্যান্ড অ্যাজ দো, এরপরে আমরা আলোচনা আজকে আর আলোচনায় অবশ্যই সবাই পার্টিসিপেট করে বিষয়টি জানার জন্য চেষ্টা করি। ওকে বন্ধুরা, আজ আমাদের আলোচ্য বিষয় কমপ্লিট সেন্টেন্সের উপরে আলোচনা, সেটা হচ্ছে কি অ্যাজ ইফ অ্যাজ দো, যেন এমন ভাব বা ভঙ্গিমা বোঝায়। আর এই কমপ্লিট সেন্টেন্স আমরা আমাদের বাস্তব জীবনে সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা তোমাদের এখানে সুন্দর করে স্ট্রাকচার দিয়েছি, আর স্ট্রাকচারটা পড়ার পরে আমরা যে আমাদের উদাহরণ রেখেছি, এই উদাহরণটা আমরা অবশ্যই অ্যাপ্লাই করে আমরা জানার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখতে পাবো কমপ্লিট সেন্টেন্স আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করতে হয়। এসএসসি থেকে যে কোনো ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে অবশ্যই আমরা সবাই জানার চেষ্টা করি। তাহলে প্রথম এখানে দুইটা পার্ট থাকবে বন্ধুরা। এই দুইটা পার্টের মধ্যে এখানে কিন্তু অ্যাজ ইভ অ্যাজ দো দিয়ে দুটো পার্টকে যোগ করা থাকবে। অর্থাৎ আমরা জানি অ্যাজ ইভ অ্যাজ দো দিয়ে কনজাংশন হিসেবে দুটো সেন্টেন্সকে যোগ করা হবে। তাহলে দুটো সেন্টেন্স যোগ করার সময় আমরা কিভাবে এটা যোগ করতে পারবো, তাহলে আমাদের অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখার জন্য প্রথম অংশে আমরা দেখতে পাবো বন্ধুরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখতে পাবো। আর সেই সাথে আমরা দেখতে পাবো এখানে কনজাংশন হিসাবে অ্যাজ ইফ অ্যাজ ও অ্যাজ দো, যেটা আমরা বলছি যেন অথবা এমন ভাব বা ভঙ্গিমা বোঝায়। পরের অংশে আমরা দেখব পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, তাহলে আমরা এখানে প্রথম অংশটি বোঝার জন্য চেষ্টা করি বন্ধুরা। দেখি এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি আমরা উদাহরণগুলো বোঝার চেষ্টা করব। হি টক্স টু মি, সে আমার সাথে কথা বলে, যেন এখানে কিন্তু অসম্ভব কিছু হওয়া বোঝাবে। এখানে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ কিন্তু আমরা যদি ভার হিসেবে ব্যবহার করি, এখানে কিন্তু সাবজেক্ট আবারও আমরা দ্বিতীয় সাবজেক্ট ব্যবহার করব। তাহলে কি হি ব্যবহার করব, এখানে হি আছে এবং আবারও আমরা দ্বিতীয় সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। আর এখন কোশ্চিন হলো, যদি আমরা এখানে মূল ভার হিসেবে ব্যবহার করি তাহলে সেই মূল ভার অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে আমরা জানি বন্ধুরা নো, নো থেকে কি হবে, আবার নিউ হবে। তাহলে হি নিউ এভরিথিং, তার মানে কি যে সব কিছু সে জানতো আমার সাথে কথা বলার সময়। ওকে, এভরিথিং। তাহলে আমরা জানলাম যে সাবজেক্টের উপরে যে ভার আসে সেই ভারটা যদি মেইন ভার হিসেবে আসে তাহলে সেই ভার এবার পাস্ট টেন্সে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি। এরকম হওয়ার কারণ হলো বন্ধুরা, আমরা জানি কমপ্লিট সেন্টেন্সে অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করার সময় প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় যদি মেইন ভার থাকে। কারণ এখানে এমন ফ্যাক্ট স্টেটমেন্ট বোঝায়, আসলে বাস্তব ঘটনার সাথে খুবই কম মিল আছে। তাহলে এটাকে আমরা ফ্যাক্ট স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি। সেই জন্য এখানে দেখা যায় কি যে ভার থাকলে এবার ভার পাস্ট টেন্সে যায়। ওকে, অর্থাৎ আমরা রিয়েল না, বাস্তবের সাথে মিল নাই। ওকে, তাহলে অসম্ভব কিছু হওয়া বোঝায়, সেই ক্ষেত্রে আমরা এরকম ব্যবহার দেখতে পারি। তাহলে বন্ধুরা, আশা করি আমরা প্রথম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা তার ব্যবহার আমরা জানলাম এবং আমরা বোঝার চেষ্টা করলাম। তাহলে বন্ধুরা, আরেকটা উদাহরণ আমরা এখানে রেখেছি
প্রথম অংশ যদি আমরা দেখি কি পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, এবং তারপরে কনজাংশন হিসাবে আমরা দেখব কি অ্যাজ ইফ অ্যাজ দো আছে, এবং পরের অংশে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আমরা জানি বন্ধুরা, সেটা কি সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে বন্ধুরা এখন আমরা অবশ্যই এটা আমরা সবাই জানার চেষ্টা করি কিভাবে আমরা এটা চেঞ্জ করব। ওকে বন্ধুরা, তাহলে দেখি এবার বিষয়টি আমরা অবশ্যই জানার চেষ্টা করব। আর সেই সাথে সবাই আমার মাস্টার হাউস 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। রিনা প্রসিডেড অগ্রসর হয়েছিল অ্যাজ ইফ, অ্যাজ ইফ এখানে রিনা আছে, তাহলে রিনার দ্বিতীয় সাবজেক্ট হিসাবে আমরা কি ব্যবহার করব, যে তাহলে আমরা সি ব্যবহার করলাম। আমরা বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে সি হ্যাড নোন দ্য ম্যাটার। ওকে, তার মানে কি যে আমরা দেখলাম যে হ্যাড রয়েছে এবং ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি সাবজেক্টের পরে, কারণ আমার এখানে কিন্তু যে নিয়মটা রয়েছে ইংলিশ গ্রামারে সেই নিয়ম অনুযায়ী আমরা বলতেছি কি যেখানে পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা স্ট্রাকচারটি এখানে অবশ্যই দিয়েছি এবং আমরা সবাই বোঝার চেষ্টা করছি। ওকে বন্ধুরা, এবার তাহলে আমরা অবশ্যই বিষয়টি অবশ্যই ক্লিয়ার হয়েছি। আজকের টপিকসটা ছিল আমাদের যে বিষয়টি, সেই বিষয়টি আরও কিছু এক্সারসাইজ আছে, আমরা চলো সবাই প্র্যাকটিস করি এবং বোঝার চেষ্টা করি। such types of sentence we can see in any computing sentence, SSC or even any other classes. ওকে, তাহলে বন্ধুরা আমরা আরেকটা বিষয় এখানে দেখেছি, দেখি হি টেলস দ্য ম্যাটার, সে বিষয়টি বলে যেন কি যে হি নিউ, কেনি ডাব্লু, নিউ ইট, নিউ ইট বিফোর। ওকে, এই বিষয়টা পূর্বেই জানতো, এরকম ভান করে আমরা আমাদের বাস্তব জীবনে এরকম দেখতে পারি যে সে বিষয়টি বলে যে বিষয়টি সে আগে পূর্বেই জানতো। ওকে, তাহলে আমরা বিষয়টি অবশ্যই বুঝতে পারছি বন্ধুরা। এবারে নেক্সট নাম্বার আই এম গোয়িং টু ডিসকাস অ্যান্ড ইউ উইল রাইট টু। ওকে, করিম রান, করিম দৌড়াচ্ছে, দৌড়ায়, অ্যাজ দো যেন, এখানে কি ছিল যে সে দৌড়ায়, হি ওয়ার আ ম্যাড, পাগলের মতন সে দৌড়াচ্ছিল। বন্ধুরা আমরা বলি, আমরা জানি যে এখানে যদি বিভার হিসাবে থাকে তাহলে কিন্তু আমরা বিভার হিসাবে হয়ে তখন কিন্তু আমরা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ পেয়েছি, আর এখানে বি ভার অর্থাৎ এখানে ওয়ার বসেছে। আমরা জানি যে প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট টেন্স হবে, যদি বিভার হিসেবে থাকে তাহলে তখন কিন্তু আমরা ওয়ার ব্যবহার করব। তাহলে অবশ্যই আমরা ওয়ার ব্যবহার করেছি, বিষয়টি অবশ্যই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আসলে যদি বিভার থাকে তাহলে তখন আমরা কি করব, বিভার হিসেবে থাকলে তখন আমরা ওয়ার ব্যবহার করব, তাহলে সেই হিসাবে কিন্তু এখানে ওয়ার হয়েছে, এবং পরে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে আমরা শব্দ ব্যবহার করব। পরে আর একটা বিষয় আমরা চলো এবারে জানার চেষ্টা করি বন্ধুরা। নেক্সট, ডেলা টুল, ডেলা টুল দ্য ম্যাটার, ডেলা বিষয়টি বলেছিল অ্যাজ ইফ শি, শি হ্যাড, she had known the subject, বিষয়টি সে আগে জানতো, এইরকম করে সে বলেছিল যেন। ওকে, তাহলে বন্ধুরা আমরা অবশ্যই জানছি এখানে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমাদের আসল বিষয় কম্পিউটিং সেন্টেন্সের উপরে অ্যাজ ইফ অ্যাজ দো অবশ্যই আমরা ভালোভাবে এবং সুন্দরভাবে বুঝেছি। এবার আমাদের লাস্ট নাম্বার
রিনা বিহেভস, রিনা আচরণ করে। কীরকম আচরণ করে? হ্যাঁ, শি নিউ ইট ক্লিয়ারলি, পরিষ্কারভাবে এটা জানতো, এরকম ভান করে। এরকম আমরা আমাদের বাস্তব জীবনে দেখতে পারি যে একজন লোক তার ভঙ্গিমায়, তার কথাবার্তায় মনে হয় যেন সে সব কিছু আগের থেকে জানতো, পূর্বেই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছিল তার কাছে। এরকম অসম্ভব কিছু আমরা আমাদের বাস্তব জীবনে আমরা ব্যবহার করি, দেখি। সাচ টাইপ অফ সেন্টেন্স সাথে আমরা আজকে জানতে পারলাম কমপ্লিট সেন্টেন্সের উপরে অ্যাজ ইফ, অ্যাজ দো কীভাবে ব্যবহার করা হয়। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার মাস্টার হাউস 24 ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন নিত্য নতুন ক্লাস নিয়ে আমরা যখনই আপলোড দেবো আর তোমাদের মোবাইল কম্পিউটারে নোটিফিকেশন যাবে। ওকে, তাহলে বেশি কথা আর বলতে চাই না, এখানে ক্লাস শেষ করতে চাই। পরবর্তী ক্লাসে আবারও সবাইকে স্বাগতম, শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।